প্রণবদা, প্রথমত এই যে একটা বড় সম্মান সিএবির তরফ থেকে, এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাই। লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা সারা জীবনের কৃতি সম্মান, তো অবশ্যই ভালো লাগছে। আর সেটা যখন অ্যাসোসিয়েশনের তরফ থেকে পাই তো অ্যাকচুয়ালি আরও বেশি ভালো লাগে। প্রণবদা, গাঙ্গুলি পরিবার এবং রায় পরিবার, আপনি তো রয়েইছেন এই দুই পরিবার থেকে। পঙ্কজদা রয়েছেন, অম্বরদা রয়েছেন, বেশ কিছু আপনি তো রয়েইছেন। ক্রিকেটার উঠেছে, খেলেছেন। গাঙ্গুলি পরিবার থেকেও সেম। তারপরে আর এই দুই পরিবার থেকে সেরকম ক্রিকেটারকে কেন দেখা গেল না? মানে এর পিছনে কারণ মেয়ে হয়েছে, হ্যাঁ, মেয়ের জন্ম দিয়েছে। মহারাজের মেয়ে, আমার মেয়ে, স্নেহাশিসের মেয়ে, তো যার ফলে ছেলেরা কমে গেছে, তো যার ফলে ক্রিকেটার তৈরি হচ্ছে না। এটাই মেন রিজন, মানে যেহেতু মানে আচ্ছা, আর আশা করবো ভবিষ্যতে নিশ্চয়ই রায় পরিবার থেকে বা গাঙ্গুলি পরিবার থেকে আরও ক্রিকেটার উঠে আসবে। কিন্তু আমি সবসময় চাইবো ওয়াই রায় পরিবার আর গাঙ্গুলি পরিবার, কেন সেন পরিবার নয়, বা ব্যানার্জি পরিবার নয়, বা বোস পরিবার নয়। বাংলাদেশে আমাদের এত ভালো খেলাধুলার স্কোপ রয়েছে, তো সেখানে ভালো প্লেয়ার উঠে আসবে। আরেকটা যেটা বাঙালি ক্রিকেটার, পশ্চিমবাংলা থেকে বাঙালি ক্রিকেটারকে তুলে আনতে গেলে আন্তর্জাতিক স্তরে কীভাবে কাজ করা উচিত? তো যে গ্রাসরুট লেভেল, সেই লেভেলে আরও বেশি কাজ করার দরকার আছে। হয়তো এটাই একটা কারণ যে গ্রাসরুট লেভেলে যে ধরনের কাজ হচ্ছে, যেটা যথেষ্ট ভালো, কিন্তু আরও বেটার কাজ করতে হবে, আরও বেটার প্লেয়ার তুলে আনতে হবে, তাদের প্রপার কোচিং দরকার। এবং তার সঙ্গে যেটা দরকার হচ্ছে এক্সপোজার। যত আমরা ম্যাচ খেলতে পারবো, আমাদের বাচ্চারা যত ম্যাচ খেলতে পারবে, তো তাদের এক্সপোজার পাবে এবং তারা আরও বেটার ক্রিকেট খেলতে সুবিধা হবে। আমাদের যেহেতু ওয়েদার কন্ডিশনে আমরা বছরে খুব কম সময়টা আমরা ক্রিকেট খেলি, প্রপার ক্রিকেট যেটাকে বলি আর কি, যেটা ওয়েস্ট বা সাউথ খেলতে পারে, অনেক বেশি ম্যাচ খেলে ইস্টের থেকে। তো তার ফলে কী হয়, আমরা যত বেশি প্র্যাকটিস করি, ওরা তার থেকে বেশি ম্যাচ খেলে, এবং এই ম্যাচ প্র্যাকটিস করতে করতে ওরা অনেক ফাস্ট প্লেয়ার তৈরি হয়ে যায়। তবে আমি এই কথা বলছি না যে এটাই একমাত্র কারণ। আমাদের ছেলেরাও ভালো খেলবে আমি আশা করি, তবে গ্রাসরুট লেভেলে কাজ করতে হবে আরও বেশি। একটা শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আজকে যে স্মরণীয় দিন, সেই স্মরণীয় দিনে আপনার ক্রিকেট জীবনে হোক বা তার পরবর্তীকালে আপনি যখন ছিলেন, একটা স্মরণীয় ঘটনা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। দেখো, স্মরণীয় ঘটনা, খেলার মাঠে তো প্রচুর ঘটনা ঘটে, নানান স্মরণীয় ঘটনা ঘটে। আর তোমার তবে এটা একটা স্মরণীয়, এত বছর খেলাধুলার সঙ্গে জড়িত আছি। প্রথমে ক্রিকেটার, তারপরে আম্পায়ার, তারপরে ম্যাচ রেফারি, সিলেক্টর, এখন কোচিংয়ের সঙ্গে জড়িত। তো এটাই আমার কাছে স্মরণীয় ব্যাপার যে একটা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন হ্যাট করেছে, আর সেটা প্রায় 55 বছরে। সো দ্যাট ইজ ইট। প্রণবদা, একটা আমার প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে যদি আপনাকে বলা হয়, আপনারা তো মানে দীর্ঘ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত, খেলেছেন, বাংলা থেকে আপনার পছন্দের কোনো এক ক্রিকেটারের নাম, এবং সর্বভারতীয় স্তরে যদি কোনো ভারতীয় একটা ক্রিকেট। দেখো, বাংলা থেকে তো বেশ কিছু ভালো ভালো ছেলে উঠে আসছে আর কি। যেমন অভিষেক পোরের কথা বলা যেতেই পারে, ও এখন দিল্লি ডেয়ারডেভিলস হয়ে খেলছে। আশা করব সামনের দিনে, খুবই ট্যালেন্টেড ক্রিকেটার, আশা করব সামনের দিনে শুধু বাংলার না, দেশের হয়েও খেলবে। এছাড়াও আন্ডার-19 বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা উঠে আসছে। ফাস্ট বোলার যুধাজিৎ গোর কথা বলতে পারি, যে আন্ডার-19 অস্ট্রেলিয়ার এগেন্সটে খেলবে। এরকম বেশ কিছু নাম আছে যারা উঠে আসছে। আশা করব যে সামনের 1-2 বছরের মধ্যেই তারা বেটার পারফরমেন্স করে ভালো ক্রিকেট খেলবে। থ্যাংক ইউ।